আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও লেসনে আমরা আমাদের ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টালস কোর্সের যে বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস প্ল্যাটফর্ম, অর্থাৎ ফেসবুক অ্যাডস প্ল্যাটফর্ম কীভাবে কাজ করে, এই প্ল্যাটফর্মে আপনি কোন কোন বিষয়গুলো পাবেন বা এই প্ল্যাটফর্মে কোন বিষয়গুলো আপনার জানতে হবে সেটা আমরা আজকে জানবো। ওকে, তো চলুন আমরা ফেসবুক অ্যাডস অর্থাৎ অথবা ফেসবুক অ্যাডস প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা জানি এবং এর সুবিধাগুলো দেখে আসি। তো প্রথমে আমরা জানি যে ফেসবুক অ্যাডসটা কী। আমরা জানবো ফেসবুক অ্যাডসটা কী। ফেসবুক অ্যাডস হচ্ছে ফেসবুকের পেইড অ্যাডভার্টাইজ সিস্টেম বা এমন একটি সিস্টেম যেখানে আমরা ফেসবুককে ডলার পে করি আমাদের যে ব্র্যান্ড আছে বা আমাদের যে প্রোডাক্ট সেটাকে মানুষের সামনে দেখানোর জন্য। ওকে, এটাকেই ফেসবুক অ্যাডস বলা হয়। ফেসবুক অ্যাডস অনেক বড় একটি পাওয়ারফুল জায়গা বা বড় একটা পাওয়ারফুল প্ল্যাটফর্ম, কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা অংশ বা যদি টপ সোশ্যাল মিডিয়ার কথা বলি তাহলে এক নম্বরে থাকে ফেসবুক। সো ফেসবুক কী করেছে, ফেসবুক অ্যাড রান করার জন্য তার অডিয়েন্সদের জন্য ফেসবুক অ্যাডস দিয়েছে। এখন এই ফেসবুক অ্যাডসের মাধ্যমে আমরা কি করি, আমরা মানুষের সামনে পৌঁছাই। এখন মনে করেন আপনার নতুন একটি পেজ আছে বা আপনার নতুন বিজনেস আপনি শুরু করেছেন, ওই নতুন বিজনেস সম্পর্কে মানুষ জানে না। এখন আপনি যদি মানুষকে জানাতে চান সেক্ষেত্রে যদি আপনি ফ্রি মার্কেটিং করেন ফেসবুকে, সেক্ষেত্রে আপনার ওই ব্র্যান্ড গ্রো করতে অনেক সময় লাগবে। কারণ কি, শুরুতে আপনার পেজে কোনো লাইক থাকবে না, ফলোয়ার থাকবে না, অডিয়েন্স থাকবে না, আপনার যে পোস্ট বা আপনার যে পেজ তার সাথে মানুষ এঙ্গেজ হবে না বা তারা জানবে না আপনার পেজ সম্পর্কে। তবে আপনার পেজ আস্তে আস্তে অনেক বড় হবে বা গ্রো করবে, কিন্তু সময় লাগবে। কিন্তু আপনি যেটা করতে পারেন অ্যাডসের মাধ্যমে বা ফেসবুক অ্যাডসে ফেসবুককে আপনি ডলার পে করবেন এবং এর বিনিময়ে ফেসবুক কী করবে, আপনার ওই পেজকে অনেকটা অডিয়েন্সের সামনে নিয়ে যাবে। মানে আপনি যে অডিয়েন্স সিলেক্ট করে দেবেন, মানে টার্গেট কাস্টমার সিলেক্ট করে দেবেন, তাদের সামনে আপনার পেজকে নিয়ে যাবে। এর ফলে কি হবে, এর ফলে দ্রুত আপনার সেল আসবে বা আপনার পেজের রিচ বাড়বে। এখন কোনটি আমাদের জন্য ভালো, ফ্রি না পেইড, মানে ফ্রি মার্কেটিং নাকি পেইড মার্কেটিং? এখানে দুটি বিষয় আপনার মাথায় রাখতে হবে। আপনি সবসময় ফ্রি মার্কেটিং করবেন এরকম না, আবার সবসময় পেইড মার্কেটিং করবেন এরকম না। আপনি সবসময় যে ফ্রি মার্কেটিং করেই যাবেন এরকমও না। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনাকে যেটা করতে হবে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুটিই করতে হবে, তবে একটি নিয়ম মেনে। অর্থাৎ আপনি ফ্রি মার্কেটিং করবেন মাঝে মাঝে, এরপরে পেইড মার্কেটিং করলেন কিছুদিন, 7 দিন বা 10 দিন, কিছুদিন গ্যাপ দিলেন, দেখলেন কীরকম রেজাল্ট আসে, তারপরে আবার আপনি পেইডে গেলেন। এইভাবে আপনাকে কাজ করতে হবে, কারণ সবসময় আপনি পেইড অ্যাডভার্টাইজ চালিয়ে যাবেন বা পেইড অ্যাডস চালাবেন এটাও সম্ভব না, কারণ বাজেটের একটি বিষয় থাকে। আবার আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে যখন আমরা ফেসবুককে ডলার দেই আমাদের যে পেজ আছে বা আমাদের যে ব্র্যান্ড আছে বা প্রোডাক্ট বলি সেটাকে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য, তখন ফেসবুক কি করে, যত দিনের জন্য আমি অ্যাড রান করেছি, মনে করেন আমি 7 দিনের জন্য অ্যাড রান করলাম, 7 দিন, তাহলে ফেসবুক কী করবে, ওই 7 দিন আমার ওই অ্যাডটাকে বা আমার ওই পোস্টটি বলি মানুষের সামনে নিয়ে যাবে। 7 দিন পর অ্যাডের মেয়াদ শেষ হয়ে গেলে, মানে ফেসবুক টাকা অলরেডি পেয়ে গিয়েছে, আমার অ্যাডের ধরেন মেয়াদও শেষ হয়ে গিয়েছে, তখন ওই পোস্ট কিন্তু আর কেউ দেখবে না। এখন আপনার পক্ষে বা আমার পক্ষে সবসময় তো আর পেইড অ্যাড রান করা সম্ভব না, বাজেটেরও একটা বিষয় থাকে, তাই না? সো আপনি যদি অর্গানিক্যালি গ্রো করতে চান আপনার ফ্রি মার্কেটিং অবশ্যই করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে, মার্কেটিং পারপাসে পেজকে ব্যবহার করতে হবে। ওকে, সো এটা গেল ফ্রির সাইড। আমরা পেইডে চলে আসি। তা আমরা কি করব, পেইড মার্কেটার হিসেবে আমরা ফেসবুক অ্যাডস শিখব। আমরা সবই শিখব, কিন্তু স্পেশাল গুরুত্ব আমরা কোথায় দিচ্ছি, ফেসবুক অ্যাডস। কারণ বর্তমানে এর জনপ্রিয়তা বা কাজের ক্ষেত্রে সুযোগ অনেক বেড়েছে। দেশি অনেক প্রতিষ্ঠানেও দেখবেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হায়ার করছে বা জব সার্কুলার আছে, যেমন বিডি জবসেই যদি যান অনেক সার্কুলার পাবেন আপনারা। এই জন্য যদি আপনি এটাতে দক্ষ হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন, মানে দেশেই কাজ করে ইনকাম করতে পারবেন, চাইলে বাইরের মার্কেট প্লেসেও করতে পারেন। ওকে, তাহলে ফেসবুক অ্যাডের সুবিধা কী সেটা আমরা একটু জানি।
অলরেডি আমরা বুঝতে পেরেছি ফেসবুক অ্যাডের আসলে অনেক সুবিধা। তারপরে বলি, ফেসবুক অ্যাডের মাধ্যমে আমরা টার্গেটেড অ্যাডভার্টাইজিং করতে পারি স্পেসিফিক ডেমোগ্রাফিক্স বা স্পেসিফিক জনসংখ্যার সামনে, জনগণের সামনে, বয়সের ভিত্তিতে, লোকেশনের ভিত্তিতে, আয়ের ভিত্তিতে, ইন্টারেস্টের ভিত্তিতে, মানে আগ্রহ, তারপর বিহেভিয়ার, আচরণ, পারচেস হিস্ট্রি, কেনাকাটার ধরন, অনলাইন অ্যাক্টিভিটি, এর উপর ভিত্তি করে আমরা মানুষকে অ্যাড দেখাতে পারি। ফেসবুকে অ্যাডভান্স টার্গেটিংয়ে 1300-র বেশি অপশন রয়েছে, মানে টার্গেটিং অপশন রয়েছে। সো এটা হিউজ একটি বিষয় আপনার পটেনশিয়াল কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। এরপরে আছে ডাইভার্স অ্যাড ফরম্যাট, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, যে এখানে আপনি বিভিন্ন রকমের অ্যাড রান করতে পারবেন। ইমেজ অ্যাড, ক্যারোজেল অ্যাড, ভিডিও অ্যাড, শর্ট অ্যাড, স্টোরি অ্যাড, অনেক কিছু। ওকে, মেসেঞ্জার অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, অনেক কিছু। ইমেজ এবং ভিডিও ব্যবহার করতে পারবেন, সেটা আমরা একটু আগে বললাম। ক্যারোজেল এবং স্লাইড শো, সেটাও আমরা জানলাম। কালেকশন অ্যাড রান করতে পারবেন, স্টোরি অ্যাড বলে ফেলেছি, মেসেঞ্জার অ্যাডস রান করতে পারবেন। সো অনেক সুবিধা আপনি এখানে পেয়ে যাবেন ফেসবুকের মাধ্যমে, মানে ফেসবুক অ্যাডসের মাধ্যমে। প্র্যাকটিক্যালি আমরা সবই দেখব। আপনারা লাস্টের দিকে যে ভিডিওগুলো আসবে, মানে ক্লাস শেষের দিকে, মানে অ্যাকচুয়ালি পরবর্তী লেসনগুলো, পরবর্তী বলতে আমরা যখন আরও বিষয়গুলো জানবো লাস্টের দিকে আমরা প্র্যাকটিক্যালে যাব। ওকে, সো বুঝতে পারছি আমরা যে প্রচুর সুবিধা ফেসবুক অ্যাডসের আছে। ফেসবুক অ্যাডস আমরা যদি রান করি, আমরা আরও কিছু সুবিধা পাই। আমরা আমাদের যে অ্যাডের ফলাফল আসে সেটা আমরা পরিমাপ করতে পারি, যে আমার হচ্ছে সিপিসি কেমন আসলো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই কেমন আসলো, ক্লিক কেমন আসলো, কনভার্সন কেমন আসলো, ইমপ্রেশন কেমন আসলো। এই জিনিসগুলো আমরা আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা ডিটেলস দেখতে পাই। বাজেটের একটা ফ্লেক্সিবিলিটি তৈরি করতে পারি, মানে বাজেট আমরা বাড়াতে পারি, বাজেট কমাতে পারি। এটা যখন অ্যাড রান হবে তখন আপনি অ্যাডের যে অ্যানালাইসিস বা অ্যাডের যে রিপোর্ট, সেটা দেখে আপনি এটা ঠিক করতে পারেন। কোনো ক্ষেত্রে আপনি বাজেট বাড়িয়ে দিতে পারেন, কোনো ক্ষেত্রে কমিয়েও দিতে পারেন। এরপরে আছে রিটার্গেটিং ক্যাপাবিলিটিস, অর্থাৎ আমরা যখন অ্যাড রান করবো আমরা কি করতে পারি, প্রথমবার অ্যাড যারা দেখবে, পরবর্তীতে ওই রিলেটেড আরও মানুষকে অ্যাড দেখানোর জন্য আমরা ওই অডিয়েন্স দিয়ে বা ওই কাস্টমারগুলোকে দিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করে এরপরে লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারি। সেক্ষেত্রে কী হবে, যে আমাদের অডিয়েন্সের কাছে আমরা আরও ভালোভাবে পৌঁছাতে পারবো। ওকে, আমরা কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স ডিটেলস আছে পরবর্তী লেসনগুলোতে। ওকে, আমরা এবি টেস্টিং করতে পারি। এবি টেস্টিং কি? এবি টেস্টিং হচ্ছে আপনার অ্যাডের ক্ষেত্রে আপনি মনে করেন 4-5টি ছবি অ্যাড করলেন বা 4-5টি ভিডিও অ্যাড করলেন, এর মধ্যে ফেসবুককে বলে দেওয়া যে দেখো ভাই, আমি এতগুলো ছবি দিলাম, এই ছবিগুলোর মধ্যে কোনটা ভালো পারফর্ম করে তুমি সেটাকেই মানুষের সামনে দেখাবা, এটাই এবি টেস্টিং। আচ্ছা, ব্র্যান্ড বিল্ডিং অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট, হ্যাঁ এটা অবশ্যই ফেসবুকের মাধ্যমে আমরা কি করি, একটা ব্র্যান্ড তৈরি করি এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট তৈরি করতে পারি আমাদের ফেসবুক অ্যাডের মাধ্যমে। কারণ কি? কারণ ওই যে বললাম, নতুন অবস্থায় একটা পেজকে কেউ চেনে না, কিন্তু অ্যাড রান করলেই মানুষ ওটাকে চিনে যাবে। এবং ওর সাথে আপনি যদি আপনার পেজের সাথে মানে আপনি ফলোয়ার পাবেন, মানে লাইক এবং ফলো পাবেন, লাইক ফলো, এবং একই সাথে আপনি তাদেরকে গ্রুপেও অ্যাড করিয়ে নিতে পারবেন। ওকে, সো এই হচ্ছে ফেসবুক অ্যাডসের সুবিধা। সো আমরা একটু সামারি করি। আজকের এই ভিডিওতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাডসের যে ধরন বা অ্যাডসের সুবিধা, সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম, বা ফেসবুক অ্যাডস আসলে কেন আমরা ব্যবহার করবো এই বিষয়ে জানলাম। তো এখানে বেশ কিছু বিষয় আমরা দেখেছি এবং আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, ফেসবুক অ্যাডসের আসলে প্রয়োজনীয়তা আছে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।